So the recorder is on. So we are going to talk about steady state error today. Steady state error of feedback control systems. Steady state error কাকে বলে তো জানো তোমরা? আর স্টেডি স্টেট ভ্যালু কিভাবে করতে হয় সেটাও তুমি জানো। এটা আমরা কয়েকবারই কথাবার্তা বলেছি। তবুও আমরা একটু ফর্মালি জিনিসটা কভার করি যাতে নাকি তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমরা দেখে নেবো ওটাতে কি হয়। স্টেডি স্টেট এরার যখন বলি আমাদের স্টেডি স্টেট এরার মানে প্রথমত আমাদের বুঝতে হবে যে এরার কি জিনিস। আমি আগে তোমাদের অন্য একটা লেকচারে আমি বলেছিলাম এরার মানে হলো দ্য ডিফারেন্স বিটুইন দি ইনপুট এন্ড দ্য আউটপুট ইজ দ্য এরার। মনে আছে তো না তোমাদের? The difference between জি স্যার। input and output is the error. So এই যে দেখো তুমি কোথায় জানি লিখলাম এটা। ওকে, লিখেছি বোধহয় এখানে কোথাও, যাই হোক। So error is here it is. The difference between input and output is the error, actual system error. তো এডিশনালি আরেকটা টার্ম আছে এখানে, এটাও তোমাদের প্রথম দিনই আমি ইন্ট্রোডিউস করেছিলাম যে একটা ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম যদি এরকম থাকে আর এই যে এই ফিডব্যাক এই সিগন্যালটা ফেরত আসছে তারপর এটা যদি বি বলি তাইলে এই যে সিগন্যালটা দিস সিগন্যাল এটার নাম দিয়েছি ইএএস। ইএএস ইজ আরএস মাইনাস বিএস। এটা যদি আমরা বিএস বলি আরএস মাইনাস বিএস, দিস ইজ হোয়াট উই কল দ্য অ্যাকচুয়েটিং এরর। কথাটা অনেকদিন আগে বলেছি একবার, তোমাদের যদি মনে না থাকে তাহলে আমি তোমাদের নতুন করে বলছি। সো দের ইজ সামথিং কল্ড অ্যাকচুয়েটিং এরর অ্যান্ড দেয়ার ইজ সামথিং কল্ড অ্যাকচুয়াল সিস্টেম এরর। অ্যাকচুয়াল সিস্টেম এরর হলো RS minus OIS, আর actuating error হলো the the signal which is going to the forward block, or it is RS minus B of S, যদি B of S বলো, এই সিগন্যালটা আমি নাম দিইনি অবশ্য। তাইলে দেখি আমরা এই যে দুইটা এররের মধ্যে ডিফারেন্সটা কি। অ্যাকচুয়েটিং এরর কোন বলা হয়, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য এরর হুইচ গোজ টু অ্যাকচুয়েট দ্য সিস্টেম। যদি স্টেডি স্টেট যদি থাকে বা যদি কোনো কোনো পরিবর্তন করতে হবে এই সিগন্যালটার উপরে ডিপেন্ড করে এই ইয়াটা পরিবর্তন হবে। Okay, the output will change. So this is what we call the actuating. It actuates the system output. Okay, that's why we call it actuating error. তো দেখো actual system error যেটা বলেছি যে E is RS minus OIS, আর এখানে তুমি RS এবং OS এর ভিতরে রিলেশনশিপ জানো তো তোমাদের? জানো না এটা? Feedback control system, what is the overall transfer function? জি স্যার। G over 1 plus GH, তাই না? Overall transfer function is G over 1 plus হলো নেগেটিভ ফিডব্যাকের জন্য 1 plus GH। আর তুমি যদি ইন টার্মস অফ S বলতে চাও তাহলে লেখো GS divided by 1 plus GSHS। তাইলে সো দি এরর যদি আমরা বলি এরর ইজ RS minus Y of S। তো Y of S কি হবে? Y of S, this signal will be input multiplied by the transfer function, the whole transfer function. This Y of S is R of S times the entire transfer function, এবং এটি আমরা লিখলাম এখানে। দেখো দেখো তো ইকুয়েশনটা তো বুঝতে পারছো কিনা? ES, the error signal is RS, এটা RS minus Y of S। Y of S টাকে লিখছি the whole transfer function multiplied by R। দুইটা কাজ একসাথে করে ফেলেছি আর কি। So ES is RS minus GS over 1 plus GSHS RS। দেখো কারো কোনো অসুবিধা আছে কিনা? যদি অসুবিধা থাকে বলো, আর যদি কিছু না বলো তাহলে আমি ধরে নেব যে তোমাদের কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। সো we write the right side in terms of R and it is E। তাহলে এটাকে সিম্পলিফাই যদি করি দেখো এই সিম্পলিফিকেশনটা তো আরো কোনো কঠিন কিছু না। R কমন নিয়ে নাও, বাইরে নিয়ে যাও। সো ইট উইল বি 1 প্লাস GHS or GSHS যেভাবে বলো মাইনাস GS ডিভাইডেড বাই দিস। বুঝতে পারছো তো? এটা সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করলাম, আরটা একসাথে নিয়ে নিলাম। সো দিস ইজ হোয়াট is the error, actual error of the system. তো actual error বলতে আমরা আবার বলি RS minus OIS. So RS minus OIS comes something like this. Okay, this is the error comes something like this. Okay, RS minus OIS.
তাইলে আরেকটা এরর যে বলছিলাম একটু আগে, অ্যাকচুয়েটিং এরর, সেটা দেখি কি অবস্থা। এটা তো এরর এক্সপ্রেশন জেনে গেলাম ইন টার্মস অফ ইনপুট কোয়ান্টিটি। তো অ্যাকচুয়েটিং এরর EA will be RS minus this signal. এই সিগন্যালটা এখানে নাম দিতে পারো তোমরা ইচ্ছা করলে একটা, আমি আমি অনেক জায়গায় BS ইউজ করেছি। সো this one is RS minus BS। এই BS টা কি হবে? BS টা হবে YS times HS, তাই না? দেখো এই সিগন্যালটা, এখানে যে সিগন্যালটা আউটপুটটা, this will be H multiplied by Y। আর তাহলে এই এক্সপ্রেশনটা দেখো, EAS is RS minus HS Y of S। তোমাদের কোনো অসুবিধা হলে, কোনো প্রবলেম হলে বা কিছু হলে তুমি আমাকে বলবে, হ্যাঁ? You ask me to stop and I'll stop and explain further। এখন কি করব আমরা? এখন YS টাকে আমরা লিখি ইন টার্মস অফ RS, সেটা তো আমরা জানি কিভাবে লিখতে হয় জানো? YS টাকে লিখতে হবে ইন টার্মস অফ RS। সো YS will be, এটা বাদ দাও, এটা বাদ দাও, the whole transfer function multiplied by R, that's Y of S। তাহলে দেখো এই স্টেপটাতে আমরা কি করলাম, EAS is RS minus HS YS। HS YS হলো এই সিগন্যালটা, আর পরে আমরা লিখলাম RS minus HS YS এর জন্য আবার লিখলাম YS, লিখলাম আমরা এই সবটা, this is Y of S। এটা আমরা দেখলাম একটু আগেও দেখেছি, তাই না? সো এই সবটা হলো Y of S। তো এটাকে সিম্পলিফাই করে দেখো, সিম্পলিফাই করলে কি হয়, নিচে যাচ্ছে 1 প্লাস GSHS অথবা GHS, যেভাবে বলো কোনো অসুবিধা নাই, ইটস অল রাইট। আর যদি কমন নিয়ে নাও তাহলে ইউ ক্যান টেক 1 প্লাস GSHS মাইনাস GSHS। দেখো 1 প্লাস GSHS চলে যাবে এখানে, আর মাইনাস GSHS, সো হোয়াট উইল বি লেফট ইজ 1 ডিভাইডেড বাই 1 প্লাস GSHS RS। দেখো সবাই ক্লিয়ার কিনা এই ব্যাপারে? দুইটা এক্সপ্রেশন, একটা হলো জাস্ট এরর এক্সপ্রেশন, আর একটা হলো অ্যাকচুয়েটিং এরর এক্সপ্রেশন। এই এই দুইটা এক্সপ্রেশন, দিস ওয়ান, লুক এট দিস লুকস লিটল কমপ্লিকেটেড, আর এই একটা এক্সপ্রেশন, এই দুইটা এরর কখন সমান হবে বলো দেখি? এরপরের লাইনে আছে উত্তর, আমি তোমাদের তো কাছ থেকে উত্তর চাচ্ছি, তো দেখতে যদি ইউনিটি ফিডব্যাক হয় স্যার, ইউনিটি ফিডব্যাক যদি হয়, এইচ যদি 1 বসিয়ে দাও, দেখো এখানে যদি এইচ যদি 1 বসিয়ে দাও তাহলে এটা হবে 1 প্লাস জি মাইনাস জি ডিভাইড বাই 1 প্লাস জি। এখানেও তাই হবে এক্স্যাক্টলি, হ্যাঁ। সো এখানেও তাই হবে 1 ডিভাইড বাই 1 প্লাস জি এইচ, এইচ ইজ 1, সো 1 প্লাস 1 আপন জি। সো যদি ইউনিটি ফিডব্যাক সিস্টেম হয়, if the system is unity feedback, এই যদি 1 হয় তাইলে অ্যাকচুয়াল এরর, অ্যাকচুয়াল সিস্টেম এরর আর অ্যাকচুয়েটিং এরর দুইটাই সমান। ওকে, তাহলে আমরা এই জিনিসটা খুব ইন্টারেস্টিং কেস এটা একটা, সো লেটস ইনভেস্টিগেট দিস মোর। ওকে, সো ফর ইউনিটি ফিডব্যাক HS is 1, the two errors are the same and is given by this expression. ওকে, যদি সেম না হয়, যদি মানে ইউনিটি ফিডব্যাক না হয়, তাহলে কি করা যাবে সেটা আমরা দেখবো, পরে এক্সাম্পল নিয়ে আমি তোমাদেরকে দেখাবো সেই ব্যাপারে আমরা কি করতে পারি। তো এটা এটা মনে রাখার কোনো ব্যাপার নাই, এটা মুখস্থ করার কোনো দরকার নাই, তুমি শুধু মনে রাখতে হবে এই যে ডেফিনেশনটা, হোয়াট ইজ ES and what is EAS। এই সিস্টেম, এই ডায়াগ্রামটা থেকে EAS টা কিভাবে বের করতে পারো, RS minus this quantity, this is nothing but YS HS, আর YS কে তুমি লেখো in terms of all this function। Okay, so in case of HS is 1, this is the expression for ES, 1 divided by 1 plus GS RS। এখন স্টেডি স্টেট এরর কাকে বলবো? স্টেডি স্টেট এরর, এটা আমরা আগেই বলেছি, এটা আমার একটু পুরনো নোট, লিমিট t অ্যাপ্রোচিং ইনফিনিটি e of t স্টেডি স্টেট, এটা তো s ফাংশন, আমাদের টাইম ফাংশনে যেতে হবে, এবং ওইটাকে আমরা লিমিট t অ্যাপ্রোচিং ইনফিনিটি e of t, সেই অনেক দিন আগে আমরা যখন এক্সারসাইজ করছিলাম, প্রবলেম করছিলাম, তখনই আমি এটা বলেছি তোমাদেরকে। তো এটাকে আমরা বলি স্টেডি স্টেট এরর। ইউ ক্যান রাইট লাইক দিস অর ইউ ক্যান রাইট জাস্ট লাইক দিস। Also this is limit s approaching 0 SES, এগুলি these are different ways of saying the same thing। So up to here এই তিনটা জিনিস একই জিনিস, তুমি এইভাবে বলতে পারো in terms of time function, limit t approaching infinity e of t, তোমার যদি টাইম ফাংশন জানা থাকে এর, তাহলে t এর ভ্যালু ইনফিনিটি বসিয়ে দিলে তুমি এরর পেয়ে যাবে, যেটাকে আমরা ই স্টেডি স্টেট বলছি। অথবা তোমার যদি s ফাংশন জানা থাকে ES,
তাইলে তুমি এইভাবে করতে পারো, ইএস কে এস দিয়ে মাল্টিপ্লাই করো and then put limit as approaching 0, and so this is what is going to be. সো ইএস এর জন্য, এই যে ইএস এর জন্য এইমাত্র একটা এক্সপ্রেশন পেলাম আমরা, ইএস এর জন্য ওই এক্সপ্রেশনটা বসিয়ে দিই, তাহলে কি পাবো দেখো দেখি, দেখো এটা আসছে কিনা। ফর ইএস আই ওয়ান্ট টু রাইট দ্য হোল থিং, সো দিস ইজ গোইং টু বি এস আর এস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস এস অ্যাপ্রোচিং 0। এভরিবডি টেক এ লুক, এই যদি হয় ইএস, তাইলে ই স্টেডি স্টেট উইল বি লিমিট এস অ্যাপ্রোচিং 0 এস আর এস ওভার 1 প্লাস জিএস। এটা আমাদের দরকার লাগবে, এই এক্সপ্রেশনটা ফার্দার সামনে আমাদের প্রয়োজন আছে। তো তার জন্য একটু কেয়ারফুলি থাকবে এই জিনিসটা। যদিও এগুলি সিম্পল ডেরিভেশন, তোমরা নিজেরাই ডেরাইভ করে নিতে পারবো, তবু যদি মনে রাখতে পারো তাহলে অনেক সময় সুবিধা হয় আর কি। ওকে, সো আমরা এখন স্টেডি স্টেট এরর বের করব ফর ডিফারেন্ট ইনপুটস। যে তিনটা ইনপুট আছে, স্ট্যান্ডার্ড ইনপুট তিনটা আমরা ধরছিলাম, মনে আছে তোমাদের? স্টেপ, র্যাম্প, প্যারাবোলিক, এগুলো ধরেছিলাম। এই তিনটা ইনপুট যদি হয় তাহলে স্টেডি স্টেট এরর কিরকম হবে ফর ডিফারেন্ট টাইপস অফ সিস্টেমস, সেটা আমি তোমাদেরকে এই পর্যন্ত আমরা আরম্ভ করিনি। টাইপস অফ সিস্টেম, টাইপ অফ সিস্টেম কাকে বলে? ধরো ট্রান্সফার ফাংশন তো আমরা এভাবে লিখি, তাই না? g of s is k, some poles, some zeros, and s to the power n some poles, জিরো হলো উপরে। তোমরা কিভাবে লিখবো? এটা যদি এক্সপ্যান্ড করো তাহলে লিখবে k s plus z1 s plus z2 and so on so forth। নিচে লিখবে s to the power n, এই nটা কি আমরা দেখবো এখন এইমাত্র। তারপরে s plus p1 s plus p2 and like this, you will expand it like this। এখন যদি s is the integrator, বুঝতে পারছো? এখানে যেখানে যদি একটা ইন্টিগ্রেটর যদি থাকে, ফার্স্ট অফ অল যদি কোনো ইন্টিগ্রেটর না থাকে তাহলে s to the power 0, integrator n mean করছে number of integrators। if n is 0 then there is no integrator, then we call it a type 0 system। এটা একটু মনে রাখতে হবে, এটা নতুন টার্মিনোলজি তোমাদের জন্য। এই যে নিচে একটা s টার্ম আছে, যদি s টার্ম থাকে তাইলে আমাদের দেখবো যে কোন টাইপের। s যদি না থাকে তাহলে আমরা বুঝলাম যে n to s to the power 0, এটা এই টার্মটা নাই, সো দিস ইজ এ টাইপ 0 সিস্টেম। if n is 0 we call it a type 0 system। if n is 1, একটা ইন্টিগ্রেটর যদি থাকে ট্রান্সফার ফাংশনের ভিতরে একটা ইন্টিগ্রেটর, তাইলে আমরা এটাকে বলবো টাইপ 1 সিস্টেম। এইগুলি নতুন তোমরা দেখছো, এগুলি আগে দেখো নাই, এগুলি আপনাদের একটু মনে রাখতে হবে। আর যদি n equal 2 হয় then we have a type 2 system। সিমিলার তুমি যদি টাইপ 3 4 যদি যেতে চাও কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা ওই তিনটাতে লিমিট করব, কারণ হলো কিছুক্ষণ পরে দেখবে যে আমরা তিনটা ইনপুটই ইন্টারেস্টেড, স্টেপ, র্যাম্প, প্যারাবোলা, এই তিনটা ইন্টারেস্টেড। তার জন্য আমরা এই তিনটা টাইপ দেখে শিখে নেই, তারপরে দেখা যাবে বাকিটা। স্যার, হ্যাঁ বলো। তো স্যার এখানে n is equal to 1, মানে আমি যদি মানে একটা ইকুয়েশন বলি যে s into s plus 1 দেওয়া আছে, তাহলে তাহলে ওই সিস্টেমটা কি মানে টাইপ 2 সিস্টেম হবে না টাইপ 1 সিস্টেম? ট্রান্সফার ফাংশন হলো কি? সামথিং ডিভাইডেড বাই s into s plus 1। s plus 1। ইয়া, এটা হলো টাইপ 1 সিস্টেম, সেকেন্ড অর্ডার না, এটা সেকেন্ড অর্ডার, সেটা অন্য জিনিস। কিন্তু তুমি যেটা কনফিউজ করছো যে যেহেতু দুইটা এস আছে নিচে, সো ইট ইজ এ সেকেন্ড অর্ডার সিস্টেম, বাট টাইপ ইজ এ ডিফারেন্ট টার্মিনোলজি, ইটস নিউ টার্মিনোলজি ইউ আর ইউজিং। এই সিস্টেমে, কন্ট্রোল সিস্টেম, আমরা টাইপ অফ দ্য সিস্টেম বলি টাইপ 0, টাইপ 1, একটা ইন্টিগ্রেটর থাকলে টাইপ 1, দুইটা ইন্টিগ্রেটর থাকলে টাইপ 2, তিনটা ইন্টিগ্রেটর থাকলে টাইপ 3, এরকম আর কি। বুঝতে পারছো? দিস হ্যাজ নাথিং টু ডু উইথ দি অর্ডার অফ দ্য সিস্টেম। অর্ডার অফ দ্য সিস্টেম ইজ ডিপেন্ডস হাউ মেনি এস ইজ ডাউন বিলো। ঠিক আছে? আচ্ছা, তো এই একটা জিনিস, নতুন জিনিস শিখলাম আমরা, তোমরা আগে জানতে না, এটা শিখতে হবে, তোমার এটা মোটামুটি মনে রাখতে হবে কথাটা। আরো একটা জিনিস তোমাদের শেখাচ্ছি যেটা লাগবে আমাদের, এখানে আমরা তিনটা নতুন ডেফিনেশন দিব, এই টার্মগুলি তোমাদের মনে রাখতে হবে। এটা জিএস, মনে রাখো, এটা জিএস এর জেনারেল ফর্ম। একটা একটা গেইন থাকবে, জিরোস থাকবে কিছু, তারপরে এস থাকবে নিচে, এস এস স্কোয়ার অথবা এস কিউব যাই থাকুক এরকম থাকবে, আর পোল থাকবে কিছু। এই জিরোস, পোলস, এগুলি কিন্তু কমপ্লেক্সও হইতে পারে, আমরা কমপ্লেক্সে গেলাম না এখন, কমপ্লিকেশনে গিয়ে লাভ নাই, জাস্ট রিয়েল পোল, রিয়েল জিরো আমরা ধরি এখনই মাত্র। সো আরো তিনটা জিনিসের মধ্যে শেখাচ্ছি। লিমিট এস অ্যাপ্রোচিং 0
জিএস এটাকে বলে কেপি, পজিশন এরর কনস্ট্যান্ট। এটা বোঝার কিছু নাই, মনে রাখতে হবে শুধু, এটা টার্মিনোলজি, ইটস এ ডেফিনেশন, উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট। কি বললাম আবার, লিমিট এস অ্যাপ্রোচিং জিরো জিএস, জিএস এর ভিতরে তুমি যদি এস যদি জিরো বসিয়ে দাও, যে যে কোয়ান্টিটি থাকবে ওইটাকে আমরা বলবো কেপি। কেপি মানে কি, পজিশন এরর কনস্ট্যান্ট। হ্যাঁ, টাইপ জিরো ইজ পজিশন এরর। সিমিলারলি যদি টাইপ ওয়ান সিস্টেম হয়, যদি মানে পরেরটা তোমরা দেখবে, যদি লিমিট এস অ্যাপ্রোচিং জিরো এস জিএস, এটাকে আমরা বলবো কেভি। নিউ ডেফিনেশন এগেইন আমরা দেখবো এগুলি টাইপ ওয়ান টাইপ টুর সাথে কিভাবে রিলেটেড, একটু পরেই আমরা দেখবো। তো এখন আপাতত শুধু এই তিনটে ডেফিনেশন তোমাদের মনে রাখতে হবে। লিমিট এস অ্যাপ্রোচিং জিরো জি অফ এস ইজ কেপি, position error constant. Limit s approaching 0 sgs is kv, velocity error constant. Okay, our limit s approaching 0 s squared gs, we call it acceleration, acceleration error constant. So we have learned six things here, six new things which you were never exposed to before. একটা কি শিখলাম, টাইপ জিরো কাকে বলে, টাইপ ওয়ান কাকে বলে, টাইপ টু কাকে বলে, তিনটা শিখলাম। এর বেশি দরকার আমার দরকার পড়বে না, যদি পরে তুমি লিখতে পারবে কোনো অসুবিধা নাই। থ্রি হলে তুমি টাইপ টাইপ থ্রি লিখবে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার এই তিনটা হলে আমাদের কাজ চলে যাবে আপাতত। আর এডিশনালি শিখলাম কেপি, পজিশন এরর কনস্ট্যান্ট, কেভি ইজ এ সিম্বল ইউজ ফর ভেলোসিটি এরর কনস্ট্যান্ট, এবং এগুলি আমরা অল থ্রু আউট দ্য কোর্স ইউজ করব। কন্ট্রোল সিস্টেমস কোর্সে দিস আর স্ট্যান্ডার্ড নোমেনক্লেচার, কেপি, কেভি এন্ড কেএ। তো কেপি কিভাবে বের করতে হয়, যদি এস যদি if s approaches 0 in the expression for gs, whatever is there we will call it kp. এখানে যদি s gs কে যদি ইভালুয়েট করি for s approaching 0, whatever will come here we will call it kv. Okay, velocity error constant and acceleration error constant. So এটা আমাদের মনে রাখলে তারপরে আমরা যাচ্ছি একটু একটু খটমটা জিনিসে যাচ্ছি, এরপরে কঠিন কিছু না, একটু সামান্য একটু ডিফিকাল্ট। এখন আমরা দেখি যে এই যে বলছিলাম যে এই তিনটা নাম দিচ্ছি, এখানে এই টাইপগুলি দিচ্ছি, দে আর রিলেটেড টু দ্য ইনপুটস। ওকে, কিভাবে হয় দেখো। সো লেটস কনসিডার দ্যাট ইউ হ্যাভ এ প্ল্যান্ট জিএস ট্রান্সফার ফাংশন, আর ইনপুট হলো স্টেপ ইনপুট। স্টেপ ইনপুট যদি হয় তাহলে কি হবে, তুমি ই স্টেডি স্টেট মনে আছে, একটু আগে যে বললাম ই স্টেডি স্টেট কোথায় যেন, ই স্টেডি স্টেট, ই স্টেডি স্টেট হলো, ই স্টেডি স্টেট ইজ লিমিট s approaching 0 srs over 1 plus gs, this is ই স্টেডি স্টেট। তাইলে কি হচ্ছে, যদি স্টেপ ইনপুট যদি হয় তাহলে কি হবে এই জিনিসটা, ওই rs এর জায়গায় বসাবে কি a over s, rs will be a over s। ওকে, সেটাই আমি বলছি দেখো, if it is a step input, a is the magnitude of the step, unit যদি হয়, unity যদি হয় তাহলে 1 upon s। Okay, if the if it is a step of value 1, value a, so the rs is going to be a over s। তাইলে ওখানে এটা বসাচ্ছি, এই এক্সপ্রেশনটার ভিতরে এখানে rs ইকুয়াল a ওভার s বসালাম, তাহলে কি হবে বলো তো দেখি। এই যে একটা s, একটা উপরে একটা s আছে, নিচে একটা s আছে, তাই না, দুইটা s ক্যান্সেল করে যাবে। সো হোয়াট উইল বি লেফট হিয়ার ইজ গোইং টু বি a ডিভাইডেড বাই 1 প্লাস gs। এটাই আমরা লিখেছি এখানে দেখো, E steady state is limit s approaching 0 srs 1 plus gs, এবং rs এর জায়গায় আমি a over s বসিয়ে দিচ্ছি। সো দিস ইজ হোয়াট ইজ কামিং, a ডিভাইডেড বাই 1 plus gs। s এর তো লিমিট দিচ্ছি s এর, s approaching 0, so it doesn't matter to this one, this is 1, this is constant, তাই না। সুতরাং আমরা এটা সরিয়ে নিয়ে আসলাম, তারপর বললাম 1 plus limit s approaching 0 g of s। কিন্তু এটা একটা নাম আমরা একটু আগে বললাম না, বলো দেখি, মনে আছে কারো এটার নাম কি বললাম, কেপি, পজিশন এরর ভেক্টর। পজিশন এরর কনস্ট্যান্ট, এই জন্য আমরা ইউজ করছি এগুলি। লিমিট s approaching 0 g of s, we have a name for it, we call it kp। so steady state error is a divided by 1 plus kp। এটা তোমার মনে থাকলে ভালো, মনে না থাকলে তোমরা ডিরাইভও করতে পারবে। সো স্টেডি স্টেট এরর বের করার জন্য প্রসিডিউর কি, যদি স্টেপ ইনপুট যদি হয়,
যে ইনপুটই হোক আমরা দেখবো, তারপরে র্যাম্পও দেখবো, প্যারাবোলিকও দেখবো, এখন আমরা স্টেপ ইনপুট দেখছি। তো স্টেপ ইনপুট যদি হয়, স্টেডি স্টেট এরর ইজ সিম্পলি a divided by 1 plus kp. a কি? a হলো ম্যাগনিটিউড অফ দা স্টেপ ফাংশন, আর kp হলো আমরা যে যে করলাম একটু আগে, লিমিট s অ্যাপ্রোচিং 0 g of s। তাইলে এটা তো স্টেডি স্টেট এরর হয়ে গেল, এবং ইনপুট হলো, আচ্ছা এইটা কোন টাইপের জন্য হবে? এই যে কোয়ান্টিটিটা, এটা কোন টাইপের জন্য পড়বে? কোন টাইপ? টাইপ কি? এই যে টাইপ বললো, এটা আমরা বলছি n equal 0 we have a type 0 system, n equal 1 we have a type 1 system, and type 2 system. So এটা টাইপ 0 স্যার। type 0, that's right. Type যদি 0 হয়, then this is the answer. যদি type 0 না হয়, অন্য টাইপ যদি হয়, টাইপ যদি 1 হয় ফর এক্সাম্পল, what will be the steady state? What will be the steady state error? ইনপুটটা কি? এই ইনপুটই থাকলো ওভার এস। আর যদি টাইপ যদি 1 হয়, তাইলে কেপিটা কত হবে? পরে ফার্স্ট অফ অল চিন্তা করো দেখি, কেপি কত হবে? এইখানে বসাও কেপি। কেপি উইল বি, কেপি আমরা লিখছি লিমিট এস অ্যাপ্রোচিং 0 জি অফ এস, আর তাইলে জি অফ এস কি কেপিটা হবে? ইনফিনিটি হবে। কেপি ইনফিনিটি হয়ে যাবে, কেপি হবে ইনফিনিটি। ওকে, কেপি ইনফিনিটি হলে স্টেডি স্টেট এরর কত হবে? দেখো, স্টেডি স্টেট এরর উইল বি 0। এ ডিভাইডেড বাই ইনফিনিটি ইজ 0। এটা তোমরা কয়জনে বুঝতে পেরেছো? আমি আমি মনে করি না যে সবাই বুঝতে পেরেছো এটা কি বললাম আমি। স্যার আরেকবার একটু বলুন। আরেকবার, আচ্ছা আরেকবার একটু বলি, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো তুমি আগে অ্যান্সারটা জেনে যাও, যে টাইপ 0 যদি হয়, তাহলে স্টেডি স্টেট একটা নাম্বার হবে, সাম নাম্বার। টাইপ 1 যদি হয়, এটা ইনফিনিটি হবে, সো ইট উইল বি দি হোল থিং ইজ গোইং টু বি 0। সিমিলারলি টাইপ 2 যদি হয়, একই কথা হবে। টাইপ 2 হলো একই জিনিস হবে। আমি তোমাদেরকে আরেকটা পেপার দেখাচ্ছি, যারা নাকি বুঝতে পারছো না তাদের জন্য। এটা আমি ক্লোজ করে দিলাম। আমি ক্লাস আরম্ভ হওয়ার আগে আমি ভাবলাম যে তোমাদের মধ্যে কারো কারো অসুবিধা হইতে পারে জিনিসটা। সো আই হ্যাভ জাস্ট টাইপড ইন এ পেজ। হ্যাঁ, দেখো জিএস হলো এরকম। দিস ইজ দ্য শেপ অফ জিএস, কে এস প্লাস জি1 এস প্লাস জি2 এস টু দি এন এস প্লাস পি1 এস প্লাস পি2, দিস ইজ দ্য ফর্ম। ওকে, স্টেপ ইনপুট এই যদি করছি আমরা, এটা তো এইমাত্র বললাম আমি, স্টেডি স্টেট will be a number whatever kp comes. এটা কি কি হবে? kp এর ভ্যালু কত হবে দেখো দেখি। টাইপ 0 সিস্টেম kp কি হবে? এটার ভ্যালু হবে, যদি s এর যদি লিমিট 0 বসাও, এটা তো কনস্ট্যান্ট, তাই না? s এর ভ্যালু যদি 0 বসাও, তাহলে কি হবে? it will be simply k multiplied by z1 multiplied by z2 divided by p1 times p2. This is what is going to be kp. এটা আমি লিখেছি, দেখো বুঝতে পারছো কিনা, কয়জন বুঝতে পারো? যদি আমরা বলছি স্টেডি স্টেটের জন্য যে এক্সপ্রেশন একটু আগে দেখালাম, এখন কেপি আমাদের বের করতে হবে। কেপি টাইপ 0 সিস্টেম, কেপির ভ্যালু কি হবে? টাইপ 0 সিস্টেম, সো देयर इज নাথিং হিয়ার, রাইট? s টু দি পাওয়ার 0, সো দিস ইজ 1। আর এইটা ইভালুয়েট করবে s অ্যাপ্রোচিং 0। s অ্যাপ্রোচিং 0 উইল বি, দেন দিস টার্ম ইজ গোইং টু বি z1, this term is going to be z2, this term is going to be p1, this term is going to be p2. So this is what is going to be a kp, type 0 system. Okay, তো এই ক্যাপি যেটা পাবে ওইটা এখানে বসিয়ে দাও, তাইলে তুমি স্টেডি স্টেট এরর পেয়ে যাবে। এখন টাইপ 1 সিস্টেম যদি হয়, তাহলে দেখো টাইপ 0 এর জন্য যেটা কোনো অসুবিধা নেই বুঝতে। টাইপ 1 যদি সিস্টেম হয়, তাহলে আমি এখানে তোমাদের লিখিয়ে দিয়েছি, কেপি উইল বি লিমিট এস অ্যাপ্রোচিং 0 জি অফ এস। এবার টাইপ 1 সিস্টেম কিন্তু এটা জি অফ এস, জি অফ এস হলো এরকম, হ্যাঁ, লিমিট এস অ্যাপ্রোচিং 0 জি অফ এস, এন্ড দেন ইউ আর মেকিং এস অ্যাপ্রোচিং 0। এটা আর একটু বড় করা যাবে নাকি? আর একটু বড় করে দিই, এবার বুঝে দেখতে পারবে, তাই না? হ্যাঁ, এটা দেখো, টাইপ 1 সিস্টেম কেপি লিমিট এস অ্যাপ্রোচিং 0 জি অফ এস, লিমিট এস অ্যাপ্রোচিং 0 টাইপ 1, তাই না? টাইপ 1 হওয়াতে একটা এস পিছনে নিচে আছে। এখন যদি তুমি এস বসাও অ্যাপ্রোচিং 0, এগুলি তো কনস্ট্যান্ট, যদি একটা এস নিচে দাও, তাহলে হোল থিং ইজ ইনফিনিটি, তাই না? এটাই বলছিলে, তোমরাও বলছিলে এই কথাটা, যে টাইপ 1 এর জন্য কেপি উইল বি ইনফিনিটি।
টাইপ 1 এর জন্য কেপি উইল বি ইনফিনিটি, ই স্টেডি স্টেট তুমি ওই এক্সপ্রেশনে যাও, ই স্টেডি স্টেট এখানে এটা তো এক্সপ্রেশন, দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর স্টেপ ইনপুট, স্টেপ ইনপুটের জন্য এটা স্টেডি স্টেট এরর, আর কেপিটা হয়ে যাবে এবার ইনফিনিটি, যদি ইনফিনিটি হয় তাহলে এ ডিভাইড বাই 1 প্লাস ইনফিনিটি ইজ 0। ঠিক আছে জি স্যার। এভরিবডি দেখো জি বুঝতে স্যার। পারছো কিনা? হ্যাঁ, জি স্যার। তো যদি টাইপ 2 হয় তাহলে কি হবে দেখো, টাইপ 2 এই ইনপুট কিন্তু একই, ইনপুট এক, এক্সপ্রেশনটাও এক, স্টেডি স্টেটের জন্য এইটা এক্সপ্রেশন। টাইপ 2 সিস্টেম হলে কি হবে দেখো, টাইপ 2 সিস্টেম হলে কেপি হবে, কেপি ইজ লিমিট এস অ্যাপ্রোচিং 0 জি অফ এস, এটা তো একই জিনিস, একই ডেফিনেশন, কিন্তু টাইপ 2 হলে নিটে একটা এস স্কোয়ার হয়ে যাবে, তাই না? টাইপ 0 নো এস, টাইপ 1 1 এস বিলো, টাইপ 2 এস স্কোয়ার বিলো। এখন এটা যদি আমরা লিমিট নেই, লিমিট নেওয়াতে তো এগুলি হলো, এই টার্মগুলি হলো, হ্যাঁ, যদি লিমিট নেই তাহলে যে এস স্কোয়ার নিচে আছে যার জন্য এটাও ইনফিনিটি হবে, একই হবে অবস্থা। সো স্টেডি স্টেট ইজ 0। সো তো তুমি তিনটা উত্তর পেয়ে গেছো, তাইলে এটা আমি একটু ক্লোজ করে দিই, ওইটাতে যাই। ওকে, হয়ে গেল আমাদের স্টেপ ইনপুট যদি হয় আর এস ইজ এ ওভার এস স্কোয়ার, ই স্টেডি স্টেট ইজ গোইং টু বি লাইক দিস, এটা তো তোমাদেরকে আমি দেখালামই কিভাবে হয়, এবং স্টেডি স্টেট এরর বিভিন্ন ইয়ের জন্য, বিভিন্ন টাইপের জন্য করে দেখালাম, টাইপ 0 এর জন্য এটাই হবে, টাইপ 1 এর জন্য হবে 0, এন্ড টাইপ 2 এর জন্য হবে 0। এখন আমরা চিন্তা করি এ পর্যন্ত কোনো অসুবিধা আছে নাকি বলো? না অসুবিধা, অসুবিধা থাকলে কিন্তু আবার এক্সপ্লেন করবো যদি তোমাদের লাগে। পিছন দিকে কি অবস্থা? আর অনেক অনেক ছেলেপেলেরা আছে, কোনো কথা বলছে না, জাস্ট কোয়েট, বসছে ক্লাসে দেখে যাচ্ছে, এন্ড দেন একটা ইয়ে তো আসি, নোট তো আসি, উইল রিড লেটার, ডোন্ট ওয়েট ফর লেটার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, এবং কিছু 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 পড়ে তো পড়তেই হবে সেটা অন্য কথা, কিন্তু ট্রাই টু গেট ইট অ্যাজ মাচ ক্লিয়ার অ্যাজ পসিবল। আচ্ছা, তাইলে এইবার র্যাম্প ইনপুট ধরিয়ে, স্টেপ ইনপুট আমাদের হয়ে গেল, আমরা জানি বিভিন্ন টাইপের সিস্টেমের জন্য কিরকম স্টেডি স্টেট এরর হবে, কি এক্সপ্রেশন টেক্সপ্রেশন আমরা এগুলো সব শিখে গেলাম। এখন যদি র্যাম্প ইনপুট হয়, ইনপুট যদি স্টেপ না হয়ে র্যাম্প হয়, স্টেডি স্টেট এরর কি হবে? এক্সপ্রেশন কিন্তু ওই একই জিনিস, দেখো স্টেডি স্টেট এরর ইজ লিমিট এস ই এস, ওকে, আর এটার এক্সপ্রেশন হলো এস আর এস 1 plus gs as approaching 0, this is the expression, সেটা ইনপুট যাই হোক না হোক, this is the general expression। সেখানে যদি rs যদি a over কি বলবো s স্কয়ার, তাই না? র্যাম্প ইনপুট তো এই যে স্টেপ ইনপুট a over s গেল, র্যাম্প ইনপুট a over s স্কয়ার, ওকে, সেখানে a over s স্কয়ার বসাবো, a over s স্কয়ার যদি বসাই তাহলে কি হবে দেখো, a over s স্কয়ার, s আর নিচে আছে s স্কয়ার, সো একটা s ক্যান্সেল হয়ে যাবে, সো দেয়ার ইট উইল রিমেইন, দেয়ার উইল বি s ডাউন বিলো, একটা s নিচে থাকবে, তাই না? এইটাই লিখছি আমরা, দেখো আর এস এ ওভার এস স্কোয়ার বসিয়ে দাও, তাইলে তুমি দেখবে আর এস এর যদি এ ওভার এস স্কোয়ার বসাও তাইলে একটা এস থেকে যাচ্ছে নিচে, এ ডিভাইড বাই এস ইন্টু 1 প্লাস জিএস, আর এই পুরোটা ইভালুয়েট করতে হবে এস অ্যাপ্রোচিং 0, তাইলে আমরা ফার্স্ট অফ অল কাজ করি, এটা মাল্টিপ্লাই করে দিই, এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখানে এস পাবো, এটাও মাল্টিপ্লাই করে দিই এস জিএস, ওকে, সো দি এক্সপ্রেশন ইজ, আরেকটু বড় করবো নাকি দেখি, ওকে, the expression টা হলো তাহলে দেখো, লিমিট s approaching 0, a divided by s plus sgs, আর s টা approaching 0, so this must be 0, এটা তো আর কিছু নাই, এর সাথে আর কিছু নাই, so we can write 0, so কি থাকবে তাহলে থাকলো s approaching 0 sgs, ওকে, কেন এই পার্টটা 0 হয়ে গেল, sgs। এখন এইটার একটা নাম দিয়েছিলাম আমরা এই কিছুক্ষণ আগে, দেখো লিমিট s approaching 0 sgs, এই যে নামটা এখানে, ভোল্টেজের কনস্ট্যান্ট, এই যে ভেলোসিটি। ভেলোসিটি এরর কনস্ট্যান্ট এসজিএস, মনে রাখা কোনো ডিফিকাল্টি নাই, নো এস পজিশন, একবার এস দিলে হলো ভেলোসিটি, আর এস যদি দুইবার দিই এস স্কয়ার দিই তাহলে অ্যাক্সেলারেশন, হ্যাঁ, সো তোমরা যদি চেষ্টা করো মনে রাখার জন্য, এটা ইটস নট গোইং টু বি মাচ ডিফিকাল্ট। সো র্যাম্পের জন্য হচ্ছে ইনপুট যদি র্যাম্প হয় তাহলে স্টেডি স্টেট এরর হলো এ ডিভাইডেড বাই, এটাকে আমরা বলছিলাম কেভি, সো এ ডিভাইডেড বাই কেভি,
এখন এখানে কিন্তু আমরা কোনো টাইপ সিস্টেম টাইপ কিছু বলি নাই। উই ডিড নট টক অ্যাবাউট দ্য টাইপ অফ দ্য সিস্টেম। দিস ইজ জেনারেল এক্সপ্রেশন। ইনপুট যদি র্যাম্প হয় তাহলে স্টেডি স্টেট এররের জন্য এই এক্সপ্রেশনটা হলো। এখন বিভিন্ন ইনপুট দিয়ে করে দেখি আমরা কি হয়। আচ্ছা, তোমরা নিজেরা ওয়ার্ক করো দেখি। আমি আমার টাইপ যদি 0 হয় তাহলে কত হবে? স্টেডি স্টেট এররটা বের করতে পারবে? কাগজ কলম নাও তোমরা, টেক পেপার পেন্সিল। হ্যাঁ, আমরা জানি যে দিস ইজ ই স্টেডি স্টেট। ওকে, ইএসএস এই হলো এক্সপ্রেশনটা। আর এস এর এক্সপ্রেশন জেনারেল এক্সপ্রেশন নাও, যে এক্সপ্রেশন তোমাদের দিয়েছিলাম আমি আগে কিছুক্ষণ আগে। এই যে দেখো জেনারেল এক্সপ্রেশন আমি তোমার বড় করে লিখে দিই, এভাবে লিখে নাও। জিএস এর জন্য এরকম একটা এক্সপ্রেশন লেখো, এভরিবডি লেখো কাগজে, নিজের কাগজে লেখো। জিএস এর জন্য এরকম একটা এক্সপ্রেশন লেখো, কে s plus g1 s plus g2 s to the n s plus p1 s plus p2. This is a general form of transfer function. This is a general form. Special case special হবে, but this is the general form. এখন আমি কি বলেছিলাম তোমাদেরকে, যে এটা যদি আমি তোমাদের বলেছি এখন, যদি টাইপ 0 সিস্টেম যদি হয় এটা কত হবে? কেভির ভ্যালুটা কত হবে? টাইপ 0 সিস্টেম এটা হলো কেভি, a divided by kv. What will be kv for a type 0 system? 0 স্যার। 0? শিওর? দেখে নাও 0 স্যার। সবাই পাচ্ছ কিনা দেখো, এভরিবডি এলস। তুমি ওই যে আমি আবার বলছি তোমাদেরকে আবার বলছি, যারা এত ফাস্ট না তাদের জন্য বলছি, দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর জিএস, জেনারেল এক্সপ্রেশন। এখানে আমি তোমাদের বলেছি যে টাইপ 0 সিস্টেম হলো, টাইপ 0 সিস্টেম হলে এটা থাকবে না। আর এটার ভ্যালু বের করবে, এই ফাংশনটা এটার ভ্যালু বের করবে, এটার না, ভ্যালু বের করবে এস জিএস, এস দিয়ে মাল্টিপ্লাই করবে আর লিমিট দিবে এস অ্যাপ্রোচিং 0। পিছনে কিছু কথা বলছো, তোমাদের কিছু পরিষ্কার করে বলো, কিছু যদি থাকে কথা। এস জিএস আমাদের বের করতে হবে, টাইপ 0 সিস্টেম, টাইপ 0 সিস্টেমের এটা তো নাই, এটা নাই। সো হোয়াট ইউ উইল বি লেফট উইথ, ইউ উইল বি লেফট উইথ এস টাইমস কে জি1 জি2 p1 p2, s টাইমস k থাকবে। আর তুমি যদি s যদি অ্যাপ্রোচিং 0 যদি হয় তাহলে দ্য হোল থিং ইজ গোইং টু বি 0, তাই না? এই যে দেখো, ওকে, র্যাম্প ইনপুট, আমরা এখন র্যাম্প ইনপুট কথা বলছি। র্যাম্পটা কোথায়? র্যাম্প ইনপুট, হ্যাঁ। তাহলে আমরা দেখাচ্ছি যে লিমিট s অ্যাপ্রোচিং 0, এটা তো আগে বললাম, একটু আগে বললাম। ফর টাইপ 0 সিস্টেম kv ইজ লিমিট s অ্যাপ্রোচিং 0 sgs। এইটা হবে, এই ফাংশনটা কিন্তু তাই হয়, দেখো এস কে জি1 জি2 p1 p2, যেহেতু এস আছে উপরে সুতরাং এটা 0 হয়ে যাবে। এটা 0 হলে এরর কত হবে? স্টেডি স্টেট এরর কত হবে? a ডিভাইড বাই 0 ইজ ইনফিনিটি। দেখো সবাই বুঝতে পারছো কিনা? জি স্যার। ওকে, ভেরি গুড। তাইলে এটা যদি তোমার এটা তোমার যদি টাইপ 0 এর জন্য যদি হয়, টাইপ 1 এর জন্য কি হবে? টাইপ 1, ওকে, তোমরা চেষ্টা করো পয়লা, তারপর আমি তোমাদের দেখাবো। টাইপ 1 এর জন্য তাহলে কেভি কত হবে? হোয়াট ইজ কেভি ফর টাইপ 1 সিস্টেম? আমাদের উদ্দেশ্য তো তাই বের করা, তাই না? এটা বের করা, এসজিএস বের করা ফর এ টাইপ 1 সিস্টেম। এভরিবডি ট্রাই। হোয়াট উইল বি কেভি ফর এ টাইপ 1 সিস্টেম? স্যার k z1 z2 ডিভাইডেড p1 p2। দ্যাটস রাইট, ওকে। এটা তো জিএস এর জন্য আমি এক্সপ্রেশন তোমাদের লিখিয়ে দিলাম, জিএস এটা। এইটার জন্য যে তুমি এসজিএস বের করতে হবে, এবং টাইপ 1 সিস্টেম বলছি, টাইপ 1 মানে একটা এস আছে এখানে, তাই না? আর একটা যখন এসজিএস বলছো, আর একটা এস আছে উপরে, এ এস ও এস ক্যান্সেল হয়ে যাবে, এবং এগুলি লিমিট তুমি 0 বসিয়ে দিবে, তাই না? 0 বসিয়ে দিবে, 0 বসিয়ে দিবে। সো ইউ উইল গেট কে জি1 জি2 ডিভাইডেড বাই p1 p2। দ্যাটস ইট, ওকে। সেটা আমি তোমাদের করে এবার দেখালাম। এটা টাইপ, এটা র্যাম্প ইনপুটের জন্য টাইপ 1 সিস্টেম
So it's going to be simply দেখো k z1 z2 divided by p1 p2 a divided by kb. টাইপ 2 হলে কি হবে? টাইপ টাইপ 2 হলে একই কথা হবে। হ্যাঁ না, একই কথা হবে না, এটা তো ইএস ইজ এ ওভার কেভি, একই ভাবে করতে হবে। সো তুমি এখানে টাইপ 2 হলে তুমি বসাবে টাইপ 2 সিস্টেম এসজিএস। এসজিএস হলে দেখো টাইপ 2 নিচে নিচে এস স্কয়ার থাকবে, তাহলে একটা নিচে এস কাটা কাটা গেলে হ্যাঁ, 0 হলে 0 নিচে ইনফিনিটি নিচে হয়ে যাবে। হ্যাঁ, নিচে এস স্কোয়ার আছে আর তুমি মাল্টিপ্লাই করছো একটা এস দিয়ে, তাই না? জি সুতরাং স্যার। একটা এস ক্যান্সেল হয়ে যাবে, নিচে একটা এস থাকবে, and you are trying to put limit as approaching 0, so the whole thing is going to be নিচে যেহেতু 0 আছে ইনফিনিটি হয়ে যাবে। জি স্যার। আর স্টেডি স্টেট হবে a divided by infinity which is going to be 0. So this is the answer. এখন তুমি দুইটা টু সেটস অফ অ্যান্সার দেখো। স্টেপ ইনপুট যদি হয় একটা কাগজে লেখো স্টেপ ইনপুট যদি হয় টাইপ 0 সিস্টেমের জন্য জিএস there is some value, কেপি there is some value, and এর জন্য টাইপ 1 এর জন্য কেপি যেহেতু ইনফিনিটি হয়ে যাচ্ছে ইএস ইজ 0, এটার জন্য একটা ইএস এর একটা ভ্যালু পাবে, এটার জন্য হবে ইএস ইজ 0 এন্ড টাইপ 2 এর জন্য ইএসএস ইজ 0। এটা কিন্তু স্টেপ ইনপুট। র‍্যাম্প ইনপুট হলে কি হচ্ছে দেখো, এই র‍্যাম্প ইনপুট আর টাইপ 1 there is a value in steady state, র‍্যাম্প ইনপুট টাইপ 1, আর যদি টাইপ 1 না হয়ে যদি টাইপ 0 হয় তাহলে ইনফিনিটি, যদি টাইপ 2 হয় তাহলে হবে 0। আচ্ছা ঠিক আছে, আর কিছু করার দরকার নেই, আমরা এই দুইটা রেজাল্টই আমরা একটা টেবিলে বসাই, তাহলে দেখো স্টেপ ইনপুট টাইপ 0 সিস্টেম, এটা হলো স্টেডি স্টেট এরর, এটা কিন্তু প্রথম কেসটা। স্টেপ ইনপুট টাইপ 0 সিস্টেম, দিস ইজ দ্য এরর। স্টেপ ইনপুট টাইপ 1 সিস্টেম, দেন এরর ইজ 0। স্টেপ ইনপুট টাইপ 2 সিস্টেম, the error is 0. র‍্যাম্প ইনপুটের জন্য আমরা কি পেলাম, টাইপ 0 সিস্টেমে এরর ইজ ইনফিনিটি, তাই না? এই যে আমি ওই দুইটা রেজাল্ট সামারাইজ করছি এখানে। র‍্যাম্প ইনপুট টাইপ 1 সিস্টেম ইট ইজ এ ওভার কেভি, আর র‍্যাম্প ইনপুট টাইপ 2 সিস্টেম ইট ইজ 0। এখন যদি আমরা অ্যাক্সিলারেশন ইনপুট যদি নেই, হোয়াট ডু ইউ থিংক? দুইটা দিয়ে তো একটা টেবিল বানাই ফেলছো, তাই না? একটা টেবিল হয়ে গেল, তোমার টেবিলটা তোমাদের সামনে তোমরা রাখো, লিখে ফেলো, এই টেবিলটা লিখে ফেলো, এইটুকু লিখে ফেলো জাস্ট কুইকলি। আর তাইলে এইটা তুমি কি করবে, প্যারাবোলিক তোমার তো করতে হবে না, না করলেও ইফ ইউ আর ক্লেভার স্টুডেন্ট ইউ উইল নো যে এই ডায়াগোনালেতে একটা ভ্যালু থাকবে, উপরে হলো ইনফিনিটি, নিচে হলো 0। হ্যাঁ, সো দিস ইজ হোয়াট ইজ গোইং টু বি। তো এটা আমরা একটু ভেরিফাই করি, হ্যাঁ, করে দেখো তোমরা পারবে কিনা। acceleration input is steady state is going to be by the same definition, is going to be s rs 1 plus gs limit s approaching 0 s square. So you will write the same way, আগেরটা যেভাবে করেছো এক্স্যাক্টলি তাই। এখানে আসবে a divided by limit s approaching 0 s square gs, ওটার নাম দিয়েছি ka আমরা। acceleration input হইলে steady state হয়ে যাবে a over ka। তো এখন তোমরা টাইপ 0 অথবা টাইপ 1 একটা কিছু নিয়ে করো, টাইপ 0 করো পয়লা। Take a type 0 system and calculate ka and calculate e steady state, everybody। এই দুইটা কিন্তু আমি করে দিয়েছি, এখন বাকিটা তোমাদের করতে হবে। এই দুইটা আমি করলাম। এখন আমি বলছি যে যদি অ্যাক্সেলারেশন ইনপুট হয়, স্টেডি স্টেট এর ডেফিনিশন হয়ে যাবে এই a divided by ka and ka is limit s approaching 0 g of s। এখন তোমরা তিনটা কেস নাও, gs টাইপ 0, gs টাইপ 1, gs টাইপ 2, করে দেখো, আমাকে দেখাও যে তোমরা করতে পারছো কিনা, যে স্টেডি স্টেট এরর কত হবে। পারবে? স্যার মানে প্রথমটার কে হবে 0, আচ্ছা, মানে প্রথমটা তাহলে টাইপ 0 সিস্টেমে কে হবে 0, তাহলে এরর হবে ইনফিনিটি, দ্যাটস রাইট। ওকে, দ্বিতীয়টা কি হবে দেখো, তৃতীয়টা তিনটা কেস করো। এক্সপ্রেশন তোমার
এই ছেলেরা মাইক দিয়ে কি করছো তোমরা? গান গান বাজাচ্ছ নাকি? হ্যাঁ, তোমাদের মাইকটা শুধু ইউজ করবে আমার সাথে কথা বলার জন্য। এই কে আছে দেখো তো, তোমার বন্ধ করো দেখি এটা। মাইক্রোফোনটা ইউজ করবে অনলি হোয়েন ইউ ওয়ান্ট টু টক উইথ মি, আর বন্ধ বন্ধ রাখবে। সো তিনটা কেস আমি প্রথমে বলি একবার। স্টেপ ইনপুটের জন্য ইএসএস হলো এই এক্সপ্রেশনটা, এটা মনে রাখতে হবে তোমাদের। মনে রাখলে সুবিধা হবে। র্যাম্প ইনপুটের জন্য হবে a ওভার s স্কয়ার, অ্যাক্সেলারেশন ইনপুটের জন্য হবে স্যার সেকেন্ড মানে টাইপ 1 এর জন্য স্যার ইনফিনিটি আর টাইপ 1 মানে এর জন্য ইনফিনিটি হবে। আচ্ছা, দ্যাটস গুড। ওকে, দুইটাই পেয়ে গেছো, দুইটাই ঠিক আছে। আর তাহলে টাইপ 2 এর জন্য কি হবে? টাইপ 2 এর জন্য স্যার a divided by ka হবে স্যার। a divided by k, that's right. That's right, you got it right. I want to see that other students also do it. তোমাদের কোশ্চেনটা তোমরা বুঝতে পারছো তো আমি কি বলছি? অন্যদেরকে আমি বলছি, আমি জানি যে one of you at least got them. So acceleration input যদি হয় rs হবে a over s cube, ওই আগে যেভাবে করেছো ওইভাবেই এক্স্যাক্টলি এইভাবে করবে। s আর s, তাহলে একটা s ক্যান্সেল হয়ে যাবে, s কিউবের দুইটা একটা s স্কয়ার থেকে যাবে, একটা s ক্যান্সেল হয়ে যাবে। So this is going to be continue the same procedure. This is going to be limit s approaching 0 s square gs, ওটার নাম হলো ka। আমি তোমাদের কোশ্চেন করেছি যদি এখন যদি টাইপ 0 সিস্টেম হয় তাইলে স্টেডি স্টেট এরর কত হবে বের করো, আর টাইপ 1 সিস্টেম হলে স্টেডি স্টেট এরর কত হবে, টাইপ 2 সিস্টেম হলে স্টেডি স্টেট এরর কত হবে। তিনটা কেস তোমাদের বের করতে হবে, একটা একটা করে করো। আমি তো তোমাদের দুইটা एग्जांपल দেখিয়ে দিয়েছি, এখন তো পারার কথা বাকিটা। দেখো তোমাদের জন্য অ্যানসার আমি দিয়ে দিচ্ছি এখানে, দেখো টাইপ এই যে প্যারাবোলিক ইনপুটের জন্য টাইপ 0 হইলে ইনফিনিটি হবে, এরর এরর হবে ইনফিনিটি। টাইপ 1 এর জন্য এরর ইনফিনিটি, আর টাইপ 2 এর জন্য হবে a ওভার কে এ। পারছো কিনা তোমরা দেখো, যদি না পারো আমাকে বলো, আমি আইল গো ওভার ইট এগেইন। হ্যাঁ, আর যদি নাও পারো আর না কিছু না বলো তাহলে তো ইটস আনফরচুনেট। স্যার হয়েছে স্যার। হয়েছে, ভেরি গুড, ভেরি নাইস। তো তোমরা এক দুইটা করলেই বাকিটা করে ফেলতে পারবে। আর প্রবলেম সলভ করার জন্য তোমরা যদি এটা মনে রাখো, এই টেবিলটা মনে রাখতে হবে। সিস্টেম টাইপ 0 1 2 ইনপুট, স্টেপ, র্যাম্প, প্যারাবোলিক, শুধু ডায়াগোনালে জিনিসপত্র বসবে। টাইপ 0 স্টেপ ইনপুট, টাইপ 1 র্যাম্প ইনপুট। দেখতে পাচ্ছ মিলটা কোথায় আছে? টাইপ 1 র্যাম্প ইনপুট, দেয়ার ইজ এন এরর। টাইপ 2 প্যারাবোলিক ইনপুট। এরকম যদি আর টাইপ 3 যদি থাকতো তাইলে ওই যে s টু দি পাওয়ার 4 যদি ইনপুট থাকতো তাইলে ওইটার সাথে হতো। আর কি হয়, এই ডায়াগোনালের উপরে হলো সব ইনফিনিটি, সব ইনফিনিটি, নিচে সব এন্ট্রি হলো 0। ওকে, দিস ইজি ওয়ে টু রিমেম্বার, জাস্ট ইন কেস ইফ ইউ ফরগট। অথবা তোমার একবার ফান্ডামেন্টাল থেকে এটা বের করাও তোমার জন্য কোনো কঠিন কিছু না, সিম্পল রিলেশনশিপ। ওকে, রিলেশনশিপটা কি? এটা হলো স্টেডি স্টেট এরর ইজ লিমিট s অ্যাপ্রোচিং 0 SRS 1 প্লাস GS, SRS ডিভাইডেড 1 প্লাস GS। তুমি তিনটে ইনপুটের জন্য এটা সেপারেটলি করতে পারো, করে একটা একটা করে দেখবে, তারপরে বিভিন্ন টাইপের জন্য দেখবে, বিভিন্ন সিস্টেম টাইপের জন্য দেখবে কিরকম হয়, and that is the summary of the problems. Okay, কোনো কোশ্চেন আছে নাকি তোমাদের? না স্যার। কোশ্চেন না থাকলে একটা এক্সাম্পল করো, দুইটা এক্সাম্পল করবো আমরা। ওকে, the example is here. এই যে সিস্টেমটা আছে ক্লোজ লুপ সিস্টেম GS HS, কথা বলছে যে না ফাইন্ড দ্য স্টেডি স্টেট এরর ফর এ ইউনিট স্টেপ ইনপুট।
এটা কেমন কথা হলো, কেমন ধরনের সিস্টেম হলো? আমরা তো এই ধরনের যে জিনিস করি নাই, তো করেছি আমরা? জি স্যার করেছি। স্যার পড়েছি ফিডব্যাক সিস্টেম। ফিডব্যাক সিস্টেম, কিন্তু আমাদের তো এক্সপ্রেশন তো নাই এখানে, এটার ভিতর পড়ে কোনটার ভিতরে? স্যার ওই ই অফ এস এস কে আমরা যেভাবে ট্রান্সফার ফাংশন লিখেছি হ্যাঁ ওভাবে হ্যাঁ করলে হ্যাঁ, হবে না? এভাবে করলে হবে, কিন্তু কথা হলো দেখো, এই যে আমি যে তোমাদেরকে প্রথম থেকে যে বলছিলাম এই কথাগুলি, যে এটা তো বলছিলাম শুধু যদি ফিডব্যাক যদি ওয়ান হয়, ইউনিটি ফিডব্যাক যদি হয়, এই যে ফর্মুলাটা লিখলাম ইএস এর জন্য, দিস দিস ফর্মুলা ইজ অনলি ফর ইউনিটি ফিডব্যাক, তাই না? এই যে দেখো, যে আমি বললাম যে এরর ফাংশন ইজ 1/1 প্লাস জিএস এইচএস, এখন আবার একটা এইচএস চলে আসছে, তখন কি করব? হোয়াট উইল ইউ ডু? এতক্ষণ তো আমরা এইগুলি বলি নাই, এতক্ষণ তো বলেছি যে এইচএস ইজ 1, এখন এইচএস আছে, তো কি করবে? স্যার নিচে স্যার জিএস এর সাথে এইচএস গুণ করে এইচএস দেব। গুণ বসিয়ে হবে দিব। না স্যার? হ্যাঁ, ইয়েস, বসিয়ে দেব, কিন্তু এটা কিন্তু জাস্ট জাস্ট এরর হবে না, এটা হলো অ্যাকচুয়েটিং এরর হবে শুধু। তুমি যদি ওই ইএস এর জায়গায় এইখানে যদি এইচএস বসিয়ে দাও, হ্যাঁ, তাইলে এটা অ্যাকচুয়েটিং এররটা তুমি পাবে। হোয়াট ইউ উইল গেট ইজ অ্যাকচুয়েটিং এরর। সুতরাং যদি ইউনিটি ফিডব্যাক যদি না হয়, তাহলে এই ফর্মুলা দিয়ে তুমি হোয়াট ইউ গেট ইজ অ্যাকচুয়েটিং এরর, ইউ উইল রাইট জিএইচ। আর অ্যাকচুয়াল এররের জন্য আমাদের আবার গিয়ে ক্যালকুলেট করতে হবে, এইসব কথাবার্তা এগুলি করতে হবে। নর্মালি উই আর নট ইন্টারেস্টেড ইন দ্যাট। অ্যাকচুয়েটিং এরর ইজ দ্য রিয়েল থিং উই আর লুকিং ফর। দিস ইজ দ্য ওয়ান হুইচ ইজ ড্রাইভিং দ্য সিস্টেম। এখানে এটা যদি জিরো হয়, তাহলে স্টেডি স্টেটে পৌঁছে গেল। হ্যাঁ, এটা যদি পজিটিভ থাকে, তাহলে দেয়ার উইল বি সাম রেসপন্স more than the normal value, over the normal value. Okay, and normally it just the error is zero হয়, the system is steady state, stable and everything, you are getting desired output. যদি বেড়ে যায়, তাহলে এটা বেড়ে যাবে অথবা কমে যাবে, ডিপেন্ডিং অন দ্য শেপ অফ দ্য ফাংশন, সামথিং লাইক দিস। সো স্যার সবসময় কি ইউনিটি সিস্টেমটা ইউনিটি থাকবে এমন? না না না, সবসময় থাকে না, সেটাই তোমাদের বলছি, সবসময় থাকে না। যেমন এই একটা এক্সাম্পল ধরলাম, এই যে এক্সাম্পল ধরলাম, এটাতে ইউনিটি নাই তো, সুতরাং এখানে আমরা এই ফর্মুলা দিয়ে কি বের করতে পারবো? অ্যাকচুয়েটিংটা। অ্যাকচুয়েটিং এরর, সেটাই কথা। আমি তো এত পরিষ্কার করে লিখি নাই, কিন্তু হোয়াট ইউ উইল বি গেটিং ইজ অ্যাকচুয়েটিং এরর। ওকে, বাট দ্যাটস এনাফ, দ্যাটস ওকে ফর ইউ, নো প্রবলেম। এটা করো দেখি বাবারা, সবাই। মেয়েরা যারা আছো তারাও করো, মেয়েরা তো আমার সাথে কথাই বলে না, সুতরাং আমি তারা যে আছে কিনা নাই তাও আমি বুঝি না, জানি না। কোনো একটা মেয়ে কথা বলবে না মাঝে মাঝে একটু? আছো তো, অনেকেই তো আছে। I have got 70 students now, 69, I have got 69 students, কিন্তু আমি যদি এখন যদি অ্যাটেন্ডেন্স যদি অন করে দিই, তাহলে দেয়ার উইল বি 90, 95। এটা আমি কিছু করতে পারি না তোমাদের সাথে। 10-20 জনের অ্যাটেন্ডেন্স এক্সট্রা আসেই। হ্যাঁ, 71, 70 হয়েছে, এবার একজন বাড়ছে। যাকে সে করো দেখি এটা বাবা সবাই, এবং মেয়েরা মায়েরা সবাই মিলিয়ে করো। এটা কত হবে? স্টেডি স্টেট এরর কত হবে? অ্যাকচুয়েটিং এরর এই সিস্টেমের জন্য। কেউ যদি পারো তো আমাকে বলবে, নাম্বারটা যদি পেয়ে থাকো তাহলে বলবে কত হলো। How much is the error? 0.04। 0.04, দেখি দেখো নাম্বারটা হলো কিনা দেখো। জি স্যার। 04 হয় নাকি? কিন্তু নাম্বার তো আমার তো এসছে 0.03846। না মানে আমি স্যার 8টাকে ডিরেক্ট করব। ও এটাকে রাউন্ড করছো, রাউন্ড করে ফেলেছো। না, রাউন্ড তুমি করবে 2-3টা ডিজিট পরে। হ্যাঁ, ফর এক্সাম্পল ইউ ক্যান রাইট হিয়ার 0.038, দ্যাটস রাউন্ডেড। হ্যাঁ, 46 এর জন্য আর কিছু লিখতে হলো না, 38।
Okay. আর না হয়তো ওইটাই যদি আবার সাউন্ড করে ফেলো তাহলে অনেক এরর হয়ে যাবে। সো ডেসিমেলের পরে 3 প্লেস ইজ ওকে, হ্যাঁ 3 প্লেসেস ইজ ওকে। Okay. সো দেখো তোমরা সবাই পাচ্ছ কিনা এই নাম্বারটা? জি স্যার। ভেরি সিম্পল, কোনো কিছু অসুবিধা নাই, শুধু এই জিনিসটা তোমার মনে রাখতে হবে। স্টেডি স্টেট এরর ইজ লিমিট এস অ্যাপ্রোচিং 0 এস ইএস, এবং ইএস হবে আর এস ডিভাইডেড বাই দিস, আর এস ডিভাইডেড বাই দিস, এবং আহ, যে এই এসটা ওই আর এস এর এস এর সাথে ক্যান্সেল হয়ে যাবে। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন। সেখানে আমরা জিএসএইচএস লিখবো, এখানে আমরা জিএসএইচএস লিখছি, আর আর এস তো আসি 1/s, ওই যে এসটা এই এস এর সাথে এই এস কেটে যাবে। ওকে, এস এস কেটে গেল। সো দ্যাটস হোয়াট ইজ লেফট, লিমিট এস অ্যাপ্রোচিং 0 1/1 প্লাস জিএসএইচএস। এবং সেখানে ওই যে ক্যালকুলেট করো, জিএসএইচএস লিখে একসাথে লিখে এস এর ভ্যালু 0 বসিয়ে দাও, তাহলে দিতে হবে এস এর ভ্যালু 0 বসিয়ে দিলে এই হবে 1 প্লাস, দেখো স্যার আমি একটু ইন্টারাপ্ট করতে চাই স্যার। হ্যাঁ স্যার শাইক ছেলেটাকে স্যার কি রিমুভ করে দেওয়া যায় ক্লাস থেকে? স্যার ও ডিস্টার্ব করতেছে স্যার আমাদের স্যার। এই যে কে কে এটা? স্যার সে কে তো স্যার বুঝতেছি না স্যার, সে কিছুক্ষণ পর পর গান বাজাচ্ছে স্যার, মানে ইচ্ছে করে ইন্টেনশনালি কাজটা করতেছে স্যার। শাইক নাম SHIKE, শাইক নাম। দাঁড়াও আমি দেখি কি অবস্থা। আমার তো চেক করতে হবে, সবগুলি নাম চেক করে একজন ব্লক করতে হবে, কিন্তু এক্স্যাক্টলি জানতে হবে তো। হ্যাঁ এই ছেলে কি শায়েক না শেখ যাই হোক, তুমি করছো কি এগুলি? হ্যাঁ স্যার 41 এর একটা স্টুডেন্ট যদি এই ধরনের কাজ করে স্যার Yes. আসলে দিয়েছিল ওয়ানের স্টুডেন্ট মানে তোমরা তো অর্ধেক ইঞ্জিনিয়ার হয়ে গেছো, চলে গেছে মনে হয়। 4-1 উঠে গেছো মানে 4-1 লিভ নিচে লিভ নিয়ে নিছে। ওকে যাক, না এখন কথা হলো যে আমরা যদি ইভেন ফ্রেশম্যান হলো একটা, যখন তুমি একটা ইনস্টিটিউশনে আসো, একটা ভালো ইনস্টিটিউশনে আসো, ইউ হ্যাভ টু ফলো দি ডিসিপ্লিন, সোজা কথা না। ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ারে পড়লেও যথেষ্ট রেসপন্সিবল ছেলেপেলেরাই ইঞ্জিনিয়ারিং আসে। তারপরে যদি তোমার ফোর্থ ইয়ার ছেলেকে যদি করতে হয় যে অ্যানয় করবে না, ইউ ডোন্ট লাইক দ্য ক্লাস, জাস্ট স্টে অ্যাওয়ে, নোবডি ইজ গোইং টু ব্রিং ইউ হিয়ার বাই ফোর্স। ইভেন তুমি যদি কিছুক্ষণ পরে অ্যাটেন্ডেন্স যখন নেবো তখন এসে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাবো। হ্যাঁ ওরকম 2-4টা ছেলেকে আমরা স্পেয়ার করতে পারি না, দিস ইজ শেমফুল। এনিওয়ে দেখো যারা যারা অন্যরা করতে পেরেছে কিনা, কয়জন করতে পেরেছে আমাকে বলো, এই অ্যান্সারটা হয়েছে। ইট ইজ ভেরি সিম্পল, কঠিন কিছু না। পেরেছি। ওকে পেরেছি স্যার। অলরাইট, দ্যাটস গুড, আই হ্যাভ হার্ড টু ভয়েসেস। আরেকটা এক্সাম্পল দেখো, এটা করে ফেলো। এই দুইটা এক্সাম্পলই করবো আমরা, তারপরে আমরা অন্য কিছুতে চলে যাব। দেখো তো এই যে এটা একটা ইউনিটি ফিডব্যাক আছে, এবার তো সিম্পল হয়ে গেল। ইউনিটি ফিডব্যাক, ইউনিটি ফিডব্যাক সিস্টেম হ্যাজ দ্য ফলোইং ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন GS দেওয়া আছে। ফাইন্ড দ্য স্টেডি স্টেট এরর ফর the standard unit step, unit ramp and unit parabolic inputs. স্যার ও কিন্তু স্যার লিভ নেয় না স্যার, ও কিন্তু এখনো আছে স্যার ক্লাসে। আবার আসছে। হ্যাঁ আবার আসছে স্যার। আপনি একটা জিনিস করতে পারেন, নামটা হলো স্যার, আপনি নামটা খুঁজে ওকে মানে এই রুম থেকে ব্যান করে দেওয়া যায় আর কি। হ্যাঁ তাই তো, ব্লক করে দিতে পারি আমি, I can block him. জি স্যার ওটাই করেন। But I have to make sure that I know this is the correct person. একদম কাকে আমি ব্লক করে দেব, আমরা অনেক কিছু করতে পারি, ক্লাস থেকে ব্লক করতে পারি, we can take action against him যদি আমরা যদি এক্স্যাক্টলি পিন পয়েন্ট করতে পারি হু ইজ দ্য বয়। আমি তোমাদের প্রভোস্টের প্রক্টর কমিটির ভিতর দিয়ে আমরা তার এগেইনস্ট অ্যাকশন নিতে পারি আমরা, যে this is causing nuisance for the class, causing trouble for the other students. তোমরা যদি ঠিক আছে আজকের ক্লাস গেল, তোমরা যদি ওর নাম এবং নাম্বার আমাকে জানাও, উইল ব্লক হিম ফর দ্য ফিউচার। কেউ যদি somebody if you are sure, you must be sure, কেননা ওর আইডেন্টিটি স্যার এখানে দেয় নাই স্যার, শুধু অন্য নাই স্যার, অন্য নাম দিয়ে ঢুকছে তো বোঝা যাচ্ছে না, ও গেস্ট মানে আসতেছে যাচ্ছে এরকম করতেছে, যেমন এখন নাই আবার গেস্ট হয়ে বসে আছে। হ্যাঁ আপনি এনেবল ওয়েটিং রুমটা এনেবল করে দেন। হ্যাঁ ওয়েটিং রুমটা স্যার এনেবল করে দেন, যাতে কেউ ঢুকতে হলে আপনার পারমিশন লাগে। পারমিশন লাগবে তো, এটা তো এখন করতে হবে নাকি? সিকিউরিটি থেকে এটা করলে আবার স্যার চেক করা লাগবে বারবার। হ্যাঁ এটা করলে আবার কেউ যদি নেটের সমস্যা হয় স্যার তাহলে আর ঢুকতে পারবে না। আর ঢুকতে পারবে না, সমস্যা সব দিক দিয়েই। হ্যাঁ বাট ইফ ইউ ক্যান
if you can pinpoint, তোমাদের জন্য সুবিধা হবে। আমার তো এই সবার ভিতরে সার্চ করতে হবে, তো যদি pinpoint করতে পারো, no hesitation, just send me an email. Okay, না স্যার, তার নাম দেখা যাচ্ছে কিন্তু স্যার তার আইডেন্টিটিটা স্যার ক্লিয়ার না, মানে তার রোল কত বা আইডি কত সেটা তো স্যার ক্লিয়ার না স্যার। মানে নাম দেখা যাচ্ছে, নাম দেখা যাচ্ছে। জি স্যার, নাম দেখা যাচ্ছে স্যার, আচ্ছা, কিন্তু তো স্যার তোমরা যেমন কথা বলতেছো, সেও নিশ্চয় he must be listening to it, হ্যাঁ? And how stupid he could be that he's just sitting there and listening that we are talking bad about him taking action about him. What sort of student is that? তাজ্জব কথা। কোন ছেলেটা, আমার তখন 72-73 জনের নামে সার্চ করতে হবে, বুঝতে পারছো না? আমার জন্য তো ইটস লিটল ডিফিকাল্ট ইন হিয়ার। যাই হোক, আজকে আমি অ্যাটেন্ডেন্স যখন যাবে তখন আমি তো রেকর্ড করতে পারছি কোন সময় কতটা সময় কে আসছে যাচ্ছে, সবকিছু করতে পারি। দেখা যাক কতটুকু হয়, এখন তো বন্ধ করছে মনে হয়। যাই হোক, তোমরা এই প্রবলেমটা একটু চেষ্টা করো দেখি পারো কিনা। খুব সিম্পল প্রবলেম, এগুলি কিছু অসুবিধা নাই। পরীক্ষা যদি থাকে ওই অনেক সময় ওই একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হবে। ধরো তুমি এখানে তো আমরা বলছি স্ট্রেট ফাইন্ড দ্য স্টেডি স্টেট এরর, ওখানে যদি স্টেডি স্টেট এরর দিয়ে বলবে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ গেইন, উল্টাটা করতে হবে এরকম, যে দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট থিং তোমাদের এই সাইড প্রবলেম থেকে। এটা খুব ইজি চ্যাপ্টার, কোশ্চেনস আর ভেরি সিম্পল, প্রবলেমস উইল বি ভেরি সিম্পল। সবাই চেষ্টা করো, প্রবলেমটা তোমাদের সামনে আছে, এভরিবডি ট্রাই। আমি তোমাদের কাজ করব, তোমাদের আজকে ধরো 4:30 বাজে, তো নামাজের টাইমে কিছুক্ষণ অসুবিধা হবে না, আর আমি 10 মিনিট পড়াবো, তারপর একবারে তোমাদের ছেড়ে দেবো। হ্যাঁ, নামাজের প্রেয়ার ব্রেক এবং অ্যাটেন্ডেন্স ব্রেক সবকিছু দিয়ে ছেড়ে দেবো। কেমন? another 10 minutes we will be in the class. কেউ যদি পারো তাহলে বলবে আমাকে, পেরেছো? তোমরা না পারলে আমি করে দেবো, করে দেবো। ইউনিট স্টেপ আসছে 0.787। আচ্ছা, 7 আর বাকি দুইটা? আর স্যার বাকি দুটো কেবি আর কে জিরো আসছে, তো মানে র‍্যাম্প এরিয়ার জন্য ইনফিনিটি আসছে। দ্যাটস ভেরি গুড, ইটস ভেরি গুড, ইটস ভেরি গুড। infinity আছে। আমরা ওয়েট করব ফর আদার স্টুডেন্টস। I know that there are two of you who are able to do it, so the answer will be, there will be some number for this। এটা তো দেখো, ব্যাপারটাই দেখো, it is a type 0 system, তো so for the step input there will be a number, and for ramp input and parabolic input there will be infinity। হ্যাঁ, কিভাবে করা হয় তাহলে দেখিয়ে দেবো তোমাদের, তবু চেষ্টা করো, বাকিরা চেষ্টা করো। So I take you to this chart here. It's a type 0 system. So ইনপুটের জন্য, স্টেপ ইনপুটের জন্য তুমি এটা হবে স্টেডি স্টেট এরর, র‍্যাম্প ইনপুটের জন্য হবে ইনফিনিটি, এবং এর জন্য ইনফিনিটি হবে। কিন্তু এটা দেখাইতে হবে, এটা তো শুধু তুমি রেজাল্ট, জেনারেল রেজাল্ট বলছো,
কিন্তু এটা ক্যালকুলেট করে তোমাদের দেখাতে হবে আর কি। হ্যাঁ, এরকম এই টেবিলটা, এই প্রথম লাইনটা, ফার্স্ট রো ইজ দিস ওয়ান। ওকে, যারা পারো নাই তাদের জন্য আমি লিখে দিচ্ছি এখানে, দেখো লিমিট s approaching 0 gs is kp, find value of kp, কোনো সমস্যা নাই, s approaching 0 এখানে শুধু 0 বসিয়ে দিবে। So 1000 multiplied by 8 divided by 7 times 9, okay, 63. So that's kp. Our kv is sgs. Type 0 system kv is 0. Type 2 system, type 0 system ka is also 0. Exactly. এর সাথে আবার s দিয়ে মাল্টিপ্লাই করতে হবে অথবা s স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, so they will be 0. So these errors, দেখো step input is steady state, step input 1 divided by 1 plus kp, unit step, inputটা হলো unit step, তাই না? unit step, unit ramp, unit parabolic inputs. So this is for the step is simply 1 divided by 1 plus kp, এটা kp বের করলেই this is the number 787. পার্সেন্টেজ, এটা পার্সেন্টেজ হিসেবে লিখেছি, না হয়তো নাম্বার আরো ছোট হবে, তাই না? 0.00787 হবে। আর পার্সেন্ট মানে 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করো তুমি এরর কে পার্সেন্ট দিয়েও এক্সপ্রেস করতে পারো। আর ফর ramp input is going to be 1 upon kv, and we know the system is not changing, only the ramp input is changing. So 1 upon kv is infinity, 1 upon k is infinity, এগুলো ক্যালকুলেট করাই হলো, তাই না? kv is 0, k is 0, so 0 0 infinity infinity, so that's the answer, huh? Okay, all right, so we stop this topic, and I'll move you. আর কোনো কোশ্চেন আছে নাকি তোমাদের? এটা কিন্তু এইটুকুনি, এই স্টেডি স্টেট এররের জন্য এইটুকুনি, যা তোমাদের থিওরি বললাম আর প্রবলেম করলাম দুটো। তোমাদের একটা জিনিস, দুইটা জিনিস তোমাদের নতুন শিখেছো তোমরা, এটা মনে রাখবে যে টাইপ অফ দ্য সিস্টেম কি জিনিস, টাইপ 0 কাকে বলে, 1 কাকে বলে, 2 কাকে বলে, আর তোমরা শিখেছো পজিশন এরর কনস্ট্যান্ট কাকে বলে, কেপি, ভেলোসিটি এরর কনস্ট্যান্ট কাকে বলে, কেভি, অ্যাক্সেলারেশন এরর কনস্ট্যান্ট কাকে বলে, এই দুই তিনটা জিনিস নতুন শিখেছো। আর বাকি তেমন কিছু নতুন নাই। তোমরা স্টেডি স্টেট এরর কিভাবে বের করতে হয় আগেও তোমরা দেখেছো, যদি আবার তোমাদেরকে ফার্দার এটাকে ইয়ে করা হলো, এডিশনালি যদি তোমরা মনে রাখতে চাও এটা, তাহলে ভালো হবে। এস এর জন্য এই এক্সপ্রেশনটা আমরা ডিরাইভ করেছি, দেখো এই যে এর জন্য এই এক্সপ্রেশন ডিরাইভ করেছি, ইউনিটি ফিডব্যাক যদি না হয় তাহলে আমরা কি করব, শুধু এখানে h দিয়ে মাল্টিপ্লাই করব এবং আমরা বলবো যে এররটা অ্যাকচুয়েটিং এরর। ওকে, so let's stop this thing for the time being, this topic, and we'll move to the next topic. We'll talk about for a few minutes, just introduce to you, and then I'll let you go. In 5 minutes I'll let you go. Okay, so the topic next is going to come, very interesting topic. আমরা অলমোস্ট হাফ অফ দ্য কোর্স আমাদের হয়ে গেছে। তোমাদের মিড টার্ম ব্রেকও তো সামনে, তাই না? সামনের উইকে তোমাদের ছুটি। সো ইন টার্মস অফ ওয়ার্ক অলসো আমরা উই হ্যাভ ডান অলমোস্ট হাফ ইজ ডান। তো এটাকে আর একটু বড় করতে পারা যায় কিনা দেখি। এরপর এখান থেকে আরম্ভ করে from now on till the end of the course we will be talking about stability. So stability will be the topic from now on till the end, in some form or it will some form, another form, বিভিন্ন ফর্মে আসবে, কিন্তু মোটামুটি will be involved with determining stability. আমাদের কিছু ডিজাইন আছে, শিখবো তোমাদেরকে কিভাবে সিস্টেমকে স্টেবিলাইজ করা যায়, কিভাবে এইসব শেখাবো। সো এখন তেমন কোনো ম্যাথমেটিক্যাল টুকটাকি প্রথম দিকে ইনিশিয়াল স্টেজে তোমাদের কিছু টুকটাক ম্যাথমেটিক্স করতে হয়েছে, এরপরে তেমন কিছু না, তেমন কোনো ম্যাথ নাই এরপরে আছে। So in the coming 5 minutes I'll tell you something, and these are not at all new to you. All of you know these things. It's going to be simply a review of whatever you did in your linear systems course or some other course. যেমন নাকি ডেফিনেশন অফ স্টেবিলিটি এভরিবডি নোজ, তাই না? দেখো তো, পড়ো তো দেখি। এই ছেলেরা সবসময় বলে যে দে নো ইট, সো আই এম অলসো সেইং দ্যাট ইউ নো ইট। ইজ ইট রাইট অর রং? ডেফিনেশন অফ স্টেবিলিটি শুনেছো তোমরা নাকি শুনো না? আগে স্যার শুনেছি স্যার। শুনেছো, দ্যাটস গুড।
Okay, so this is the definition. For every bounded input, output is bounded, then the system is stable. তার মানেটা কি ফিজিক্যালি what it means? তুমি যদি একটা সিস্টেমে কোনো একটা ইনপুট দাও, তাহলে আউটপুট ইউ এক্সপেক্ট সাম আউটপুট, স্পেসিফিক আউটপুট। তুমি যদি দেখো যে না আমি একটা ইনপুট দিলাম আর এটার আউটপুট হচ্ছেই, তো বাড়ছে তো বাড়ছে তো বাড়ছেই, হোয়াট উড ইউ থিঙ্ক অফ দিস সিস্টেম? তুমি একটা ইনপুট দিয়েছো আর আউটপুট বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, অথবা কমে যাচ্ছে কমে যাচ্ছে কমে স্টেডিলি। So won't you think that this is not stable? If you give some input, you are going to get some output. But if it to the other way, then that will be unstable scenario. Okay, so it will give you some idea about what it is. যদি ইনপুট যদি বাউন্ডেড হয়, আউটপুটও বাউন্ডেড হতে হবে, আনবাউন্ডেড হতে পারবে না। ওকে, and then a system like this we call it stable. এখানে স্টেবিলিটি বললে আমরা দুইটা টার্ম ইউজ করি, একরকম দুইটা টার্মিনোলজি আছে, একটা হলো অ্যাবসলিউট স্টেবিলিটি আর একটা হলো রিলেটিভ স্টেবিলিটি। এগুলি বলতে তোমরা নাও শুনতে পারো, আমি জানি না শুনেছো কিনা। অ্যাবসলিউট স্টেবিলিটি হলো কি, আমরা একটা সিস্টেম আছে এটাকে বললাম স্টেবল নাকি স্টেবল না, তুমি বললে হ্যাঁ সিস্টেমটা স্টেবল, অথবা আরেকজন বললো যে না এই সিস্টেমটা another system is not stable. So a statement like this is absolute stability, either stable or not stable. Okay, আর একটা সিস্টেম যদি স্টেবল হয় তখন কোশ্চেন হতে পারে যে কত স্টেবল, বেশি স্টেবল না কম স্টেবল। বুঝতে পারছো? ইউ আর টকিং অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ এ হিউম্যান বিইং। একটা 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 ছেলে ভালো ছেলে নাকি একটা পাগল ছেলে? যদি তুমি বলো যে পাগল আর একটা ভালো, ঠিক আছে, যদি ভালো হয় কত ভালো, আর পাগল যদি হয় তো এটা কত পাগল বলতে হবে না, তাই না? একটু পাগল আর বেশি পাগল, সব পাগল পাগলই। হ্যাঁ, সো তার জন্যই যখন নাকি ইটস গুড, then we talk about how much good. Is he excellent? Is he very good? Is he good? Is he fair? So ওইখানে স্টেবিলিটি যদি হয়, একটা সিস্টেম যদি স্টেবল হয়, তাহলে কত স্টেবল, এটাকে বলা হয় আমরা রিলেটিভ স্টেবিলিটি। সো উইল লুক ইনটু দিস বোথ অফ देम। এটা তো প্রথমটা তো দেখা খুবই সিম্পল, রিলেটিভ স্টেবিলিটিটা একটু একটু ইনভলভ, বাট উইল সি অ্যাবাউট অল অফ দিস থিংস। ওকে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, দিস আর অনলি ডেফিনেশনস। আর এই ধরনের সিস্টেম তো তোমরা অনেকদিন ধরে পড়ে আসছো, 5-6 সপ্তাহ হয়ে গেছে তোমরা এই জিনিসই করছো, ফরওয়ার্ড জিএস, ফিডব্যাক এইচ। তো ওভারঅল ট্রান্সফার এটা এটা ওয়াই হবে, এটা আমি সি লিখেছি, মিস্টেক, ইট শুড বি এটা তো ইয়ে আমার পিডিএফ কপি, আমি চেঞ্জ করতে পারবো না। সো ওয়াই ওভার আর is going to be g over 1 plus gh, এটা তো জানি, এটা আমরা অনেকবারই দেখেছি। সো এই যে নিচের ইকুয়েশনটা, এটার নাম আছে, নাম তোমরা জানো না? কি নাম বলেছিলাম? আমি বলেছি কিন্তু 2-4 দিন আগে আলাপ করেছি এই ব্যাপারটা নিয়ে। এটা যদি আমরা জিরো বসাই, তাহলে এই ইকুয়েশনটার একটা নাম আছে, 1 plus gshs equal 0। এটাকে আমরা কি বলছিলাম? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। দ্যাটস রাইট। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কেন ইম্পর্টেন্ট? কেন the solution of this characteristic equation gives you the roots, or we call them poles of this function. রুট অথবা পোল, রুটে কি হবে, তোমার ফ্রিকোয়েন্সি যদি এক্স্যাক্টলি রুট ভ্যালু হয়, তাহলে হোল থিং ইজ গোইং টু বি ইনফাইনাইট। সো তার জন্য আমাদের এই যে এই সলিউশনটা যেটা হবে, এটার জন্য আমরা খুবই ইন্টারেস্টেড, উই ওয়ান্ট টু নো দ্যাট হোয়াট ইজ দ্য সলিউশন। সলিউশনটা কোথায়, কোন ফ্রিকোয়েন্সিতে এই এই ঘটনা ঘটছে, কোন ফ্রিকোয়েন্সিতে আনস্টেবল হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট টু স্টাডি দিস পার্ট। এই পার্টটা স্টাডি করা আমাদের খুবই এসেনশিয়াল। ওকে, so this equation is called the characteristic equation of the system, and its solution are called the roots of the system or poles of the transfer function, poles of the function, poles of the whole thing, অথবা roots of the system. ওকে, দুইটাই বলো। আর মডার্ন টার্মিনোলজিতে হলো আইগেন ভ্যালুজ, এক কথাই roots, poles, আইগেন ভ্যালুজ আর দ্য সেম থিং। ওই যে তোমরা ইয়েতে করেছো স্টেট স্পেস ইকুয়েশন, আইগেন ভ্যালু করেছো, এই যে একই কথা, আইগেন ভ্যালু, রুটস, পোলস, দে আর সেম থিংস। এটা হলো ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা বলি এগুলি, আর আইগেন ভ্যালু বলি আমরা টাইম ডোমেইনে। ওকে, সো দিস আর ফান্ডামেন্টালস, নাথিং, তোমাকে আমি নতুন কিছু বলি না এই পর্যন্ত, এগুলি সব তোমাদের জানা, ডেফিনেশন, ম্যাটার অফ ডেফিনেশন। ওকে, এখন এখানে কাকে স্টেবল বলা হয়, কাকে আনস্টেবল, কি এইগুলো তোমরা জানো। এই কিছুদিন আগেও আমি তোমাদের আলাপ করেছি, যদি পোলগুলো যদি বাইরে থাকে এস প্লেনের, এটা এস প্লেন ধরো, পোলগুলো যদি বাইরে থাকে তাহলে স্টেবল রিয়েল এক্সিস, আর যদি কমপ্লেক্স হয় তাহলে স্টেবলই হবে কিন্তু অসিলেটিং হবে।
আর এখানে যদি থাকে, এটা তো বলছিলাম ডিসি ইনপুট, ওকে, জাস্ট লাইক দ্যাট ডিসি, এখানে পোলগুলো যদি অরিজিনে থাকে, আর ডান দিকে থাকলে আনস্টেবল, এটা আমরা জানি, তাই না? সো দিস ইজ হোয়াট আই টোল্ড ইউ হিয়ার, the system is considered stable if all the roots lie on the left half of the S-plane, all of them. একটা যদি ডান দিকে চলে আসে তাহলে আনস্টেবল। ধরো একটা সিস্টেমে 10টা রুট আছে, এর মধ্যে একটা রুট শুধু ডান দিকে, and that's enough to do it, okay? So one devil is enough to kill the whole thing. So however, it is considered unstable if any of the roots have positive real parts. Positive real part মানে ডান দিকে থাকা আর কি, এই প্লেনের ডান দিকে থাকা কোথাও থাকলে। এখন যদি রুট যদি এইটার উপরে থাকে, যে ওমেগা অ্যাক্সিস এর উপরে থাকে, এটা যে ওমেগা অ্যাক্সিস, এটা এস প্লেন ইমাজিনারি অ্যাক্সিস, তাহলে কি হবে বাবুরা বলো দেখি? পোল যদি, হ্যাঁ বলো, মার্জিনালি স্টেবল। হ্যাঁ, আমরা এটাকে স্টেবলও বলবো না, আনস্টেবলও বলবো না। কেউ বলে যে আনস্টেবল সিস্টেম, হ্যাঁ, যদি এখানে যদি রুট থাকে তাহলে কেউ বলে আনস্টেবল, যদি বলে তাহলে কিছু বলার নাই, এটাকে আমরা স্পেসিফিকলি টার্মিনোলজি আমরা মার্জিনালি স্টেবল বলবো। যেমন গ্লাস যদি অর্ধেক পানি যদি থাকে, হাফ ফুল আর হাফ এমটি, এখন কোনটা বলবে? দুইটাই সত্য। সো এটা কেননা একটা রুট যদি এখানে থাকে, লিটল পুশ কেন? পর একটা প্ল্যান্টের কথা তো বলছি আমরা, টেম্পারেচার চেঞ্জ হলো, প্রেসার চেঞ্জ হলো, তাতে সামান্য একটু ড্রিফট হয়ে গেল, চলে যাবে ইনস্টেবিলিটিতে। সো এরকম বর্ডার লাইনে রেখে আমরা কোনো সিস্টেম অপারেট করব না। সো উইল ট্রাই টু স্টে অ্যাওয়ে ফ্রম দিস ইজ এ ডেঞ্জার লাইন, ওকে? সো উইল ট্রাই টু স্টে অ্যাওয়ে ফ্রম দিস। যত দূরে থাকবো বাদিকে ততই আমরা সেফ, ততই আমরা মোর স্টেবল, ওকে? এখন সো আমাদের বের করতে হবে, আমাদের উদ্দেশ্যটা হলো এই যে রুটগুলি, ক্যারেক্টারিস্টিক রুটগুলি আছে, এইগুলি কিভাবে বের করতে পারবো, বা কিভাবে আমরা জানবো যে সিস্টেম স্টেবল বা আনস্টেবল। এটা করার জন্য there are two approaches for examining the determinant of stability. একটা হলো এক্স্যাক্টলি রুটগুলি বের করা, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের রুট বের করা। রুট যদি বের করতে পারো, আর যদি দেখো যে কোথাও কোনো পজিটিভ নাই কিছু, তাহলে বলবে স্টেবল। কিন্তু অনেক সময় সমস্যা হয় কি, তোমার রিয়েল সিস্টেমে ইট মে বি অফ ভেরি হাই অর্ডার, বুঝতে পেরেছো? আমরা সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার হলে তো আমরা ফ্যাক্টরাইজ করতে পারবো, কিন্তু ভেরি হাই অর্ডার হলে আমরা ফ্যাক্টরাইজ করতে পারবো না, ফ্যাক্টরাইজ করা তো অসুবিধা হয়ে যাবে। অল্টারনেটিভলি আমরা কম্পিউটার ইউজ করতে পারি, তো কম্পিউটার ইউজ করে আমরা এই পোলগুলি বের করতে পারি। তো যেটাই হোক, so this is one way calculating the exact roots of the characteristic equation. We can talk about the stability, or আমরা বের করতে পারি শুধু যে কোন রুট ডান দিকে আছে কিনা, identification whether roots have negative real parts or if some roots have positive real parts। সোজা কথা কি যে, সো কোনোভাবে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে একটা রুট ডান দিকে কিছু আছে, তাইলে আমরা বলবো আনস্টেবল। সো these are the two approaches। হ্যাঁ, আমরা দুইটা অ্যাপ্রোচে ডিল করব। এক্সাক্ট রুট করার জন্য এটা আমরা কম্পিউটার উপর ছেড়ে দেবো, আমরা ম্যাটল্যাবে ইউজ করতে পারি বা যেখানেই পেতে পারি। আর এখানে আন্ডার ওয়ান ফলস ডাইরেক্ট সলিউশন ইউজিং ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। আর রুট লোকাস, আমরা রুট লোকাস শিখবো এটা করার জন্য। হ্যাঁ, রুট লোকাস বলে একটা মেথড আছে, তো এটা দিয়ে আমরা এটা বের করবো। আর আন্ডার টু ফলস রাউথ-হরুইটজ ক্রাইটেরিয়া, দি নাইকুইস্ট ক্রাইটেরিয়া, আমরা এই সবগুলি শিখবো এই কোর্সে এখন থেকে। আমি বললাম যে এরপর থেকে আমাদের শুধু স্টেবিলিটির কথা, তো স্টেবিলিটির আন্ডারে এই সবগুলি পড়বে। যেমন নাকি বললাম রাউথ-হরুইটজ ক্রাইটেরিয়া, নাইকুইস্ট ক্রাইটেরিয়া, রুট লোকাস, এগুলো আমাদের সব শিখবো বেসিক্যালি ফর ডিটারমিনিং স্টেবিলিটি। বুঝতে পারছো তোমরা বোধহয়? হ্যাঁ, এবং আমরা যদি বের করি যে স্টেবল বা আনস্টেবল বা যদি স্টেবিলিটি নাই, তাহলে আমরা দেখবো কিভাবে স্টেবিলাইজ করতে পারি, ওকে? সো এর ভিতরে সবচেয়ে সহজ হলো এটা, এই সবগুলির ভিতরে সবচেয়ে সহজ হলো রাউথ-হরুইটজ ক্রাইটেরিয়া। তো রাউথ-হরুইটজ ক্রাইটেরিয়াটা আমরা পয়লা আরম্ভ করব, সবচেয়ে সহজ যেহেতু, এটি আমরা প্রথম আরম্ভ করব নেক্সট ডে, ওকে? In general, direct determination of the roots are tedious. Computational help is normally necessary. We consider the Raoult-Hurwitz criteria first, which is a relatively simple method. So next class আমরা Raoult-Hurwitz criteria আরম্ভ করব। এখন এইটুকু যা বললাম তোমাদেরকে শুধু ইন্ট্রোডাকশন, নাথিং সিরিয়াস, কোনো কঠিন কিচ্ছু বলি নাই। আমি একটু তাড়াতাড়ি করে বলেছি তোমাদের, যে কারো যদি মনে করো যে I have to repeat this thing in the next class, I'll do it. But this is simply an introduction to stability, okay? So the real business will start next time. So let me
stop the recording here at this point.